নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকেও সেই রান্নার ভিডিওই দিচ্ছি। আমাদের ভারতের বিভিন্ন রাজ্যের খাবার বিভিন্ন। আজকে আমরা একটু বাঙালিয়ানা ছেড়ে একটু দক্ষিণ ভারতের দিকে খাবার তৈরি করছি। আজকে করছি ইডলি, সাম্বার আর নারকেলের চাটনি। দেখো, আগের দিন রাত্রিরে আমি ডাল মানে বিউলির ডাল আর ভাতের চালকে ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা। সেটাই পেস্ট করে মিক্সিতে পেস্ট করে রাখছি। এটা ওভারনাইট রাখবো আর তার পরের দিনকে আমি এটা ইডলিটা তৈরি করব। এই যে সকালবেলা আমি চলে এসেছি ইডলি তৈরি করতে রান্নাঘরে, সব কাজ করে নিয়ে। সকালের যে কাজগুলো থাকে, এই যে ইডলির ব্যাটারটা আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি। দেখো, একটু মোটা হয়ে গিয়েছিল, তাই আমি একটু জলও দিয়েছিলাম, নুন জল দুটি মিক্সড করে আমি করেছি। ভিডিওতে দেখতে থাকো, ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। এই যে আমার কাছে ইডলি মেকার ছিল, সেইটাতে খুব ছোট ছোট ইডলি হয়, সেই জন্য আমি এই বাটিগুলো নিয়ে নিয়েছি, একটু বড় হবে বলে ইডলিগুলো। এই যে আমি দিয়ে দিচ্ছি নুন। নুনের পর আমি একটু জল দিয়ে দেব, যেহেতু আমার এটা একটু মোটা হয়ে গিয়েছিল ব্যাটারটা, তাই আমি একটু জল দিয়ে এটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে নুন আর জলটা মিক্সড করে নিতে হবে ব্যাটারটার মধ্যে। দেখুন, ব্যাটারটা ঠিক এমন ব্যাটারটা করতে হবে যাতে খুব শক্তও না হয়। ব্যাটারটা মিডিয়াম মতন রাখতে হবে, তবে ইডলিগুলো ভালোভাবে ফুলবে, একটু স্পঞ্জি হবে। খুব শক্ত হয়ে গেলে ইডলিটা অতটা ভালো ফোলে না। দেখো, আমি বাটিটাতে তেল মাখিয়ে নিয়ে আমি এক এক করে বাটিটার মধ্যে ব্যাটারটা দিয়ে আমি বসিয়ে দিলাম। একটু জল দিয়েছি, জল দিয়ে এগুলো বসিয়ে দিলাম। চাপা দিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে হয়, বাষ্পটা যাতে বাইরে না বেরিয়ে যায়। এবারে আমি এইদিকে চাটনিটা করে নেব, নারকেলের চাটনি। নারকেল, কাঁচা লঙ্কা আর বাদাম দিয়ে একসঙ্গে আমি এটা মিক্সড করে নিচ্ছি, মিক্সিতে ভালো করে বেটে নেব। এই নারকেলের চাটনিটা খুব সুন্দর খেতে হয়, একদম সিম্পল, আর বেশি কিছু লাগেও না, যে অনেক কিছু মশলা দিয়ে করতে হয় তাও নয়, খুব সিম্পলের মধ্যে। দেখো, আমার ননদের ছেলে মাঝে মাঝে আসছে, দেখে যাচ্ছে যে আমি কি করছি। আমি সাম্বার বানাবো বলে মশলাটা করে নিচ্ছি, সবজিগুলো এদিকে কেটেই রেখেছি। তেলের ওপর আমি তেজপাতা দিয়ে দিলাম একটা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, যেহেতু 4-5 রকমের ওতেই মশলা থাকে, গোটা মশলা। একটু জিরেও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কটা গোলমরিচের দানা, আর দিয়ে দিচ্ছি সর্ষে, কালো সর্ষে আর অরহর ডাল। এইটাকে আমি একটু ভালো করে ভেজে নেব, আর একটু কারি পাতাও দিয়ে দেব এর মধ্যে, একটু কারি পাতাও দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে ভেজে আমি ঠান্ডা করে নিয়ে মিক্সিতে শুকনো শুকনো গুঁড়ো করে নেব। এটা আমার হয়ে গেছে। এবারে আমি চাটনিটা তৈরি করব, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা তেলের মধ্যে, আর দিয়ে দেব কালো সর্ষে। এটা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কারি পাতা। যে কারি পাতাগুলোকে একটু কেটে দিলাম, কারি পাতাগুলো দিয়ে এবারে আমি যে ব্যাটারটা করেছিলাম নারকেল আর বাদামের মিক্সিতে, ওইটা আমি ঢেলে দেবো এর মধ্যে। এটা একটু ভাজতে হবে যাতে বাদামের কাঁচা গন্ধটা চলে যায়, একটু ভাজলে কাঁচা গন্ধটা চলে যাবে, আর খেতে তো অসাধারণ খেতে হয়। এই যে একটু নুন দিয়ে দেব, আর দিয়ে দেব চিনি, আর কিছু মশলা এর মধ্যে পড়বে না, আর একটু শেষে জল দিয়ে এটাকে ফুটিয়ে নিলেই হয়ে যাবে।
এই যে চিনিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে ভেজে নিয়ে আমি একটু জলও দিয়ে দিয়েছি। এই যে ফুটতে শুরু করেছে। এই যে আমার এদিকে ইডলিটাও হয়ে গেছে, আমি দেখালাম কীরকম ফুলেছে ইডলিটা। এই যে এবারে একটা ছুরি দিয়ে আমি ধারগুলো কেটে নিয়ে আমি এটাকে তুলে নেবো। উঠে আসবেই, দেখুন আমি কীরকমভাবে ধারগুলোকে কেটে নিচ্ছি। কাটলেই উঠে আসবে ইডলিগুলো। এক এক করে ওইদিকে ইডলিগুলো হতে থাকবে, আমি এদিকে সাম্বারটা তৈরি করে নেব। যে ইডলিগুলো হচ্ছে ততক্ষণ হোক, আমি এদিকে সাম্বারের জন্য সব রেডি করে নিচ্ছি। আমার রান্না করতে করতে একটু গ্যাস মোছার অভ্যেস আছে। এই যে সাম্বারটা তৈরি করব বলে আমি সবজিগুলো সব প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি হয়। কড়াতে করেও করা যায়, তাড়াতাড়ির জন্য আমি সবসময় একটু প্রেশার কুকারটা ব্যবহার করি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সবজি। এই যে আমি বসিয়ে দিলাম সবজিগুলো, ততক্ষণ এটা হতে থাকুক। যে সিটিও দিয়ে দিয়েছে, আমি প্রায় 2-3টে সিটি দিয়ে এটা নামিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, আবার দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা 2টো, আর দিয়ে দেব কালো সর্ষে। তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে কারি পাতা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে নুন দেওয়ার পর আমি একটু আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। আপনারা পেঁয়াজ দিতেও পারেন, নাও পারেন। যারা নিরামিষ খায় তারা পেঁয়াজ না দিলেও হবে, স্বাদটা একই থাকবে। দিয়ে দিলাম টমেটো কুচি, টমেটোটা আমি একটু বেশি দিয়েছি এখানে, যেহেতু টকটক হবে। তেঁতুল তো দেবই, কিন্তু আমি একটু টমেটোও দিয়েছি। শুধু টমেটো দিয়েও করা যায়, যারা তেঁতুল খায় না, একটু বেশি করে টমেটো দিলেও টকটক হয়। দিয়ে দিলাম হলুদ আর লঙ্কা গুঁড়ো, একটু ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। একটু জলটা বেশিই দেব, যেহেতু সাম্বার একটু ঝোল হয় সাম্বারের, সেই জন্য আমি একটু জলটা বেশিই দিয়ে দিলাম। আর যেহেতু ঝোলটা একটু ফুটবে প্রায় 10 মিনিটের মতো, সেই জন্য জলটা আমি একটু বেশি দিলাম। আর দিয়ে দিলাম একটু তেঁতুলের জল, তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নিয়ে এবারে এর মধ্যে যে সাম্বার মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি, প্রায় 4-5 চামচের মতন দিয়ে দিলাম। এবারে এটা একটু অনেকক্ষণ ফুটবে, কারণ যেহেতু আমি অড়হর ডাল এর মধ্যে দিয়েছিলাম, সেই জন্য সেটা একটু সেদ্ধ হওয়ার সময় লাগবে। তাই প্রায় 10 মিনিটের মতো এটাকে আমি সেদ্ধ করব। এই যে ফুটে গেছে, যে ভালো করে আর একবার নেড়ে নিচ্ছি সবজিগুলো। দেখো সবজিগুলো তো আমার সেদ্ধই হয়ে গেছে, প্রায় সেদ্ধ তো হয়েই গেছে, সেই জন্য আমি আরেকবার ভালো করে নেড়ে দেখিয়ে দিচ্ছি। এই যে সাম্বার আমার রেডি, এবারে আমি সাম্বারটা নামিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, এবারে আমি সাম্বারটা নামিয়ে নেব। এই যে আমি সাম্বারটা এবারে নামিয়ে নিচ্ছি। আমার রেডি সাম্বার, ইডলি আর চাটনি তো আমার আগেই হয়ে গিয়েছিল। এই যে 6টা ইডলি, সাম্বারের বাটি আর চাটনির বাটি নিয়ে আমি বসে পড়েছি। আমি ততক্ষণ খেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।